2022 সালের কাতার বিশ্বকাপের সেই রাতটি কি মনে আছে? সেই রাতে আফ্রিকার স্বপ্নবাহী মরক্কোর রূপকথার যাত্রা থামিয়ে দিয়েছিল ফ্রান্স। সেমিফাইনালে 2-0 গোলে জিতে ফাইনালে উঠেছিল কিলিয়ান এমবাপ্পের দল। 4 বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দুই দল। তবে এবার গল্প কিছুটা ভিন্ন। এবার এটি শুধু একটি কোয়ার্টার ফাইনাল নয়, এটি প্রতিশোধ, ইতিহাস আর নতুন স্বপ্নের লড়াই। আজ রাত 2টায় বোস্টনের মাঠে শুরু হবে এই মহারণ। কাগজে কলমে ফেভারিট অবশ্যই ফ্রান্স, ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল, 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়ন এবং 2022 সালের রানার্স আপরা টানা 3টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে। জার্মানি ও ব্রাজিলের পর মাত্র তৃতীয় দেশ হিসেবে এই কীর্তি গড়তে তাদের আর মাত্র একটি জয় দরকার। ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি অবশ্যই কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে ইতোমধ্যেই 7 গোল করেছেন তিনি। শুধু গোলই নয়, সতীর্থদের জন্য অসংখ্য সুযোগও তৈরি করেছেন। প্রতিপক্ষের রক্ষণ ভাগ ভেঙেছেন বারবার। তার সঙ্গে যোগ হয়েছে দুর্দান্ত ছন্দে থাকা মাইকেল অলিস। নিজের প্রথম বিশ্বকাপে ড্রিবলিং, থ্রোপাস ও সুযোগ তৈরিতে ইতোমধ্যেই আলো ছড়াচ্ছেন এই তরুণ। তবে ফ্রান্সের পথ মোটেও সহজ নয়। শেষ 16 ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে তাদের বেশ ভুগতে হয়েছে। এমবাপ্পের পেনাল্টিতেই কষ্টার্জিত জয় পেয়েছে দিদিয়ে দেশমের দল। মাঝমাঠ ও রক্ষণে কিছুটা অস্থিরতা চোখে পড়েছে। চুয়ামেনি ও সালিবার ফিটনেস নিয়েও রয়েছে শঙ্কা। অন্যদিকে মরক্কো এবারও প্রমাণ করেছে 2022 সালের সাফল্য শুধুই কোনো দুর্ঘটনা ছিল না। শেষ 16-য় কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে তারা কোয়ার্টার ফাইনালে এসেছে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে। বিশ্বকাপের 2 আসর মিলিয়ে টানা 5 ম্যাচ অপরাজিত থেকে নতুন আফ্রিকান রেকর্ডও গড়েছে তারা। মরক্কোর সবচেয়ে বড় ভরসা ব্রাহিম দিয়াজ। আফকনের পর থেকে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান তার। আর আশরাফ হাকিমি এখন শুধু বিশ্বের সেরা রাইট ব্যাকদের একজনই নন, আক্রমণ ও রক্ষণ দুই জায়গাতেই দলের সবচেয়ে বড় অস্ত্র। তার গতিময় দৌড় আর নিখুঁত ক্রস যে কোনো মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে মরক্কোর জন্য দুশ্চিন্তারও খবর আছে। ইনজুরির কারণে ইসমাইল সাইবারির খেলা অনিশ্চিত। রক্ষণেও কিছুটা সমস্যা রয়েছে। পরিসংখ্যান অবশ্য ফ্রান্সের পক্ষেই কথা বলছে। দুই দলের 6 বার দেখায় 4টিতেই জিতেছে ফরাসিরা, বাকি 2টি ড্র। মরক্কো এখনও ফ্রান্সকে হারাতে পারেনি। অপটা সুপার কম্পিউটারও ফ্রান্সকেই এগিয়ে রাখছে। কিন্তু বিশ্বকাপের ইতিহাস আরেকটি সত্যও শেখায়, পরিসংখ্যান ম্যাচ জেতায় না। 2022 সালে কেউ ভাবেনি মরক্কো সেমিফাইনাল খেলবে। এবারও যদি তারা ফ্রান্সকে হারিয়ে দেয় সেটি আর অঘটন হবে না, বরং তা হবে নতুন বাস্তবতা। একদিকে এমবাপ্পের গতি, অন্যদিকে হাকিমির অগ্নিঝরা দৌড়। একদিকে টানা তৃতীয় সেমিফাইনালের স্বপ্ন, অন্যদিকে 4 বছর আগের বেদনার প্রতিশোধ। তাহলে আজ রাতে কি হবে? ইতিহাস কি আবারও ফ্রান্সের পক্ষেই কথা বলবে, নাকি মরক্কো লিখবে আফ্রিকান ফুটবলের নতুন এক মহাকাব্য? উত্তর মিলবে বোস্টনের সবুজ ঘাসেই। সে পর্যন্ত অপেক্ষা করুন, চোখ রাখুন আমার দেশে স্পোর্টসে। আল্লাহ হাফেজ।